আজকে আমরা বিএড অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষা 2023 সাবজেক্ট এডুকেশনাল সাইকোলজি অ্যান্ড গাইডেন্স এর অবজেক্টিভ টাইপ প্রশ্নটা সলভ করব। তবে আমরা সবগুলো আনসার পাই নাই, ইন্টারনেট এবং আমাদের বিভিন্ন বই থেকে সংগ্রহ করতে পারি নাই। প্রথম পৃষ্ঠা থেকে যে 4 নম্বর প্রশ্নটার উত্তর পেয়েছি, সেটা উত্তর হবে খ। শিকন হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সঠিক সম্পর্ক স্থাপন সংজ্ঞাটি প্রদান করেন ইএল থর্নডাইক। আর এখান থেকে আর কোনো উত্তর আমরা পাওয়া যায় নাই। পরের পৃষ্ঠা থেকে আমরা কয়েকটি উত্তর সংগ্রহ করতে পেরেছি, আশা করি এগুলো কাজে লাগবে আপনাদের। নাম্বার 9, প্রশ্ন নম্বর, প্রাণীর মাতৃবোধ সৃষ্টি হয় কিসের প্রভাবে? সাধারণত দুই ধরনের হরমোনের, একটি হলো অক্সিটোসিন আর একটা হলো প্রোল্যাকটিন। এটা উত্তর হবে খ, প্রোল্যাকটিন। 10 নম্বর, বিনে সাইমন অপেক্ষা দ্বারা কী পরিমাপ করা যায়? এটা এখানে এই স্পেলিংটা ভুল লেখা আছে, ভিত্তি। আসলে বিনে সাইমন অপেক্ষা দ্বারা পরিমাপ করা যায় বুদ্ধি, এখানে গ হবে, বুদ্ধি হবে আর কি। এটা স্পেলিংটা ভুল এর জন্য, কিন্তু এটা উত্তরটা হবে গ। আর এখানে পেশনা চক্রের সঠিক ক্রম কোনটি? উত্তর হবে অবাববোধ, তাড়না, করণ, আচরণ এবং উদ্দেশ্য সাধন। উত্তর ঘ হবে, অপশন 4। পেশনা চক্রের ক্রম উত্তরটি হবে অপশন ঘ। আর প্রশ্ন 13, কোনো শিক্ষার্থীর বয়স 7 এবং মানসিক বয়স 8, তার বুদ্ধাঙ্ক কোন শ্রেণী? এটা আমরা অঙ্ক করে বের করেছি, কারণ যদি এটার উত্তর হবে ঘ, প্রখর বুদ্ধি। আর প্রশ্ন 14, আবেগ সৃষ্টির সাথে সংশ্লিষ্ট মস্তিষ্কের কোন অংশ? এটা উত্তর ক, হাইপোথ্যালামাস। আর জিয়ান প্যাগেটের মতে জ্ঞানমূলক বিকাশের স্তর কয়টি? এটা সঠিক উত্তর 4টি হবে আর কি। আর এখানে অটিজম শিশুদের কোন ধরনের সমস্যা? সাধারণত স্নায়ু বিকাশজনিত সমস্যা। 19 নম্বর প্রশ্নটা হলো প্রিনাটাল স্টেজ বলা হয় কোনটি? এটা সাধারণত এই গর্ভাবস্থায় পর্যন্ত যে স্টেজটা থাকে এটাকে প্রিনাটাল স্টেজ বলা হয়। আর এখানে সাধারণত দেওয়া আছে জাইগোট থেকে জন্মগ্রহণ পর্যন্ত, তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি অপশন ঘ, জাইগোট থেকে জন্মগ্রহণ পর্যন্ত। নাম্বার 20, প্রশ্নটি হলো মানবদেহের কোন অন্তঃক্ষরা গ্রন্থি মাস্টার গ্ল্যান্ড বলা হয়? উত্তর হবে ঘ, পিটুইটারি গ্রন্থি। সাধারণত পিটুইটারি গ্রন্থিকে মানবদেহের অন্তঃক্ষরা বা মাস্টার গ্ল্যান্ড গ্রন্থি বলা হয়। আমাদের কাছে এই পর্যন্তই এমসিকিউ সলভগুলো আছে, আর বাকিগুলো আমরা সঠিক উত্তর বের করতে পারি নাই যে একদম সঠিক হবে। নেটও খুঁজে সার্চ করা পাই নাই যেটা সঠিক আমরা ধরে নিতে পারি। আচ্ছা, ঠিক আছে, বাকিগুলো। আর এই পিকচারটা সাধারণত আমাদের ফেসবুক পেজে অথবা ওয়েবসাইটে পেয়ে যাবেন, টিটিসিয়ান লিখে সার্চ করলে পেয়ে যাবেন গুগলে বা ইউটিউবে।